নমস্কার। বেকারত্ব একটি প্রজন্মের স্বপ্ন ভাঙার ইতিহাস। আপনি দেখছেন CNN24 নিউজ শিলচর। আমি আলপনা। আজকের প্রশ্ন, শিলচরের যুব সমাজ কি শুধু ডিগ্রি অর্জনের জন্যই জন্মেছে, না তাদের ভবিষ্যৎ গড়ার অধিকারও আছে? শিলচরের ঘরে ঘরে আজ ডিগ্রি আছে কিন্তু কাজ নেই। এটা কোনো একদিনের সমস্যা নয়, এটা একটি ঐতিহাসিক ব্যর্থতা। স্বাধীনতার পর কর্মসংস্থান কোথায়? ৭৫ বছরে কত বড় শিল্প তৈরি হয়েছে, কত কর্মসংস্থান তৈরি হয়েছে? উত্তর অত্যন্ত সীমিত। শিক্ষিত বেকার সবচেয়ে বড় বিপদ। একজন শিক্ষিত যুবক যখন কাজ পায় না, তার আত্মবিশ্বাস ভেঙে যায়, তার পরিবার চাপে পড়ে, সমাজে হতাশা বাড়ে। এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা মানসিক ও সামাজিক সংকট। আমরা কি মাইগ্রেশন ইকোনমি? ভালো চাকরি চাইলে শহর ছাড়ো, বড় সুযোগ চাইলে বাইরে যাও, এই মানসিকতা কি স্বাভাবিক হয়ে গেছে? কেন শিল্প আসছে না? অবকাঠামো দুর্বল, সংযোগ সমস্যা, নীতিগত অনিশ্চয়তা, এই তিনটাই বিনিয়োগকে দূরে ঠেলে দিচ্ছে। ভবিষ্যতের ভয়ঙ্কর চিত্র। যদি যুবকরা চলে যায়, যদি দক্ষতা বাইরে চলে যায়, তাহলে শিলচরের উন্নয়ন করবে কে? শেষ প্রশ্ন, আমরা কি একটি বৃত্ত শহর হয়ে যাচ্ছি যেখানে তরুণরা থাকবে না? প্রতিশ্রুতি রাজনীতি প্রতি নির্বাচনে আসে, নির্বাচন শিহরে, নেতারা দরজায় এসে ভোট ভিক্ষে করবেন, কিন্তু তারপর ভোট চলে গেলে প্রতিশ্রুতি ও বানের জলে ভেসে যায়। এবারে কোন দলের নেতারা ভোট চাইতে এলে চোখে চোখ রেখে প্রশ্ন করুন, আর কতদিন এনারা শিলচরের শিক্ষিত যুবকদের জীবন নিয়ে খেলা করবেন? জনগণ, একমাত্র আপনারাই পারেন রাজনেতাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে। আপনি কি মনে করেন শিলচরের যুবকদের ভবিষ্যৎ এই শহরেই আছে, নাকি এই শহর শুধু বিদায়ের জায়গা? কমেন্ট করুন, কারণ এই প্রশ্ন আপনার, আমার, আমাদের সবার। আমাদের প্রতিবেদন ভালো লেগে থাকলে আমাদের ফলো করুন, লাইক করুন ও শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ শিলচর।